দেখতে দেখতে আমরা এই মাসটাও কাটিয়ে ফেললাম, আবার একটা নতুন মাস আসছে, তার মানে আবার নতুন নতুন বেশ কিছু স্মার্টফোন লঞ্চ হবে। আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো আপকামিং স্মার্টফোন জুন 2024, আর এই লিস্টে প্রত্যেকটা কোম্পানি আছে, সেটা Xiaomi হোক, Oppo হোক, Vivo হোক, বেশ কিছু এক্সাইটিং ফোনও রয়েছে। চাইনিজ মার্কেটে কি লঞ্চ হচ্ছে সমস্ত খবর সবার আগে আপনাদের হাতে পৌঁছে যাবে, আর আপনারা হাতটা সাবস্ক্রাইব বাটনে একটু পৌঁছে দিন এই ধরনের টাটকা তরতাজা খবরগুলো সবার আগে পাওয়ার জন্য। তাহলে আজকে আমরা OnePlus-কে দিয়েই শুরু করি। OnePlus-এর তরফ থেকে ইন্ডিয়ান মার্কেটে দুটো স্মার্টফোন লঞ্চ হওয়ার কথা রয়েছে। একটা হচ্ছে OnePlus Nord 4, যেটা 30,000 রুপির প্রাইস সেগমেন্টে Qualcomm Snapdragon 7 Plus Gen 3 চিপসেট থাকবে, 1.5K এর একটা AMOLED ডিসপ্লে, 120 Hz এর রিফ্রেশ রেট সহ মোটামুটি একটা বেশ ভালো স্মার্টফোন। এছাড়াও 5500 mAh এর ব্যাটারি, 100 ওয়াটের ফাস্ট চার্জার। আর এই স্মার্টফোনটা কিন্তু মেনলি কম্পিট করবে Poco F6, তারপরে Realme GT Neo 6, এই সমস্ত যে নতুন নতুন স্মার্টফোনগুলো লঞ্চ করলো সেই ফোনগুলোর সাথে। আর একটু কম দামে এবার OnePlus Nord CE 4 Lite লঞ্চ হবে, যেটা ইন্ডিয়ান প্রাইস কারেন্সিতে 20,000 রুপিরও নিচে দাম হবে বলা হচ্ছে। Qualcomm Snapdragon 6 Generation 1 চিপসেটের পাশাপাশি সেখানে 120 Hz এর একটা AMOLED প্যানেল, 50 মেগাপিক্সেলের ক্যামেরা। ওভারঅল ওই ফোনটাও কিন্তু মিড বাজেটে বেশ ভালো একটা স্মার্টফোন হতে পারে। অবভিয়াসলি স্মার্টফোনগুলো লঞ্চ হোক, তারপরে অবশ্যই রিভিউ আনার চেষ্টা করব। যাই হোক, পরের লিস্টে যাওয়ার আগে একটু কষ্টের কথা শেয়ার করি। আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছেন তারা এই কষ্টটা বুঝবেন। ঘন্টার পর ঘন্টা চেয়ারে বসে এডিট করতে করতে ঘাড় এবং পিঠে যা যন্ত্রণা হয় সেটা আর বলে বোঝানো যায় না। আর সেইগুলো থেকে রিলিফ পাওয়ার জন্য আজকে আমরা ট্রাই করব Agaro Galaxy গান মেসেজার। এটা কতটা রিলিফ দিতে পারছে আর এটা কিভাবে কাজ করে সমস্তটা দেখব। প্রথমে তাহলে আনবক্সিংটাই সেরে নেওয়া যাক। বক্স খোলার সঙ্গে সঙ্গে ওপরের দিকে মেন ইউনিটটা রয়েছে, অর্থাৎ এই বড় সড়ো গান মেসেজারটা। তার সঙ্গে বেশ কিছু ইউজার ম্যানুয়াল আর ওয়ারেন্টি কার্ড রয়েছে। এছাড়াও টাইপ সি কেবল রয়েছে এটাকে চার্জ করার জন্য। আর এখানে 4টে ডিফারেন্ট টাইপের মেসেজার রয়েছে, যেটা আপনি বিভিন্ন ইউজ কেসে ব্যবহার করতে পারেন। প্রথমে যদি লুকস নিয়ে কথা বলি, তাহলে এটা ব্ল্যাক কালারের ম্যাট ফিনিশের সাথে এসছে। দেখতে সুন্দর লাগছে, প্রিমিয়াম লাগছে আর স্টার্ডি ফিল দিচ্ছে। অনেকক্ষণ ধরে মেসেজ করলেও আপনার হাতে কিন্তু অতটা আনইজি ফিল হচ্ছে না। যাই হোক, এর ব্যাক প্যানেলে একটা ডিসপ্লে দেওয়া হয়েছে, ফলে আপনি কোন মোডে রয়েছেন, কত ভাইব্রেশন স্পিডে আপনি এটা ইউজ করছেন সমস্ত কিছু এখানে শো করবে। আর এখানে 3টে বাটন রয়েছে, মধ্যে এখানে একটা পাওয়ার অন অফ বাটন, প্রেস অ্যান্ড হোল্ড করলে এটা অন হচ্ছে, প্লাস মাইনাস আপনি স্পিড বাড়ানো বা কমানোর জন্য ইউজ করতে পারেন। এখানে 4টে ডিফারেন্ট টাইপের মেসেজার রয়েছে। প্রথমটা হচ্ছে লার্জ মাসেল মেসেজ করার জন্য, পরেরটা ভেরিয়াস মাসেল পার্ট মেসেজ করার জন্য, এরপরে যে বুলেট হেডটা রয়েছে সেটা ডিপ টিস্যু মেসেজের জন্য, এরপরে যে ফর্ক হেডটা রয়েছে সেটা কিন্তু নেক এবং স্পাইন মেসেজের জন্য ব্যবহার করা হচ্ছে। এখানে 6টা মোড রয়েছে, অর্থাৎ বেশ রিল্যাক্স ফিল করা যাচ্ছে। আপনি স্ট্রেস, পেন এই সমস্ত কিছু থেকে রিলিফ পাওয়ার জন্য এই গান মেসেজারটা ব্যবহার করতে পারেন। 4000 mAh এর ব্যাটারি রয়েছে। একবার চার্জ করলে মোটামুটি 3 ঘন্টা পর্যন্ত আপনার ফুল ইউজেজ দিয়ে দিচ্ছে। আপনি যদি দিন শেষে 15 মিনিট এই মেসেজারটা ব্যবহার করতে পারেন, তাহলে আপনার কিন্তু সারাদিনের স্ট্রেস এটা রিলিফ করে দিচ্ছে। সো এই প্রোডাক্টটা সম্পর্কে আরো বিস্তারিত জানতে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, অবশ্যই একবার চেক আউট করতে পারেন। আর 1 বছরের ওয়ারেন্টিও রয়েছে। এরপর আমরা সরাসরি ভিভোর খবরে চলে আসবো। ভিভো তাদের প্রথম ফোল্ডিং ফোন ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করতে চলেছে, Vivo X Fold 3 Pro, যেটা 6 জুন ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করছে। অলরেডি টিজার চলে এসেছে। যাই হোক, এই ফোনটার ফুল স্পেসিফিকেশন কিন্তু সামনে চলে এসেছে। প্রথমত এই স্মার্টফোনে Qualcomm Snapdragon 8 Generation 3 এর মতো একদম পাওয়ারফুল চিপসেট রয়েছে। এছাড়াও যে আউটার ডিসপ্লেটা সেটার সাইজ হবে 6.53, ওটা অবভিয়াসলি AMOLED থাকবে, 120 Hz এর রিফ্রেশ রেট থাকবে। আর ফোনটা যখন আপনি খুলবেন তখন তার সাইজ হয়ে যাবে 8.03, আর সেটাও কিন্তু AMOLED ডিসপ্লে হচ্ছে। যাই হোক, 5700 mAh এর ব্যাটারি, 100 ওয়াটের ফাস্ট চার্জার। আর ভিভো এই ফোনটাকে একদম ক্যামেরা সেন্ট্রিক একটা স্মার্টফোন বানিয়ে দিচ্ছে, কারণ এখানে অলরেডি তারা জাইসের সাথে কোলাবোরেশনে 64 মেগাপিক্সেলের টেলিফটো সেন্সরও প্রোভাইড করছে। এই ফোনগুলোর রিভিউ তো আর করা সম্ভব নয়, পকেটে অত টাকা নেই। যাই হোক, এই ফোনটা মোটামুটি বলা হচ্ছে 1,20,000 রুপির আশেপাশে লঞ্চ করবে। আর এই ফোনটা কিন্তু সরাসরি কম্পিট করবে স্যামসাং এর যে আপকামিং ফোল্ডিং সিরিজ রয়েছে, Fold 6, Flip 6, এই সমস্ত ফোনগুলোর সঙ্গে। ভিভোর কথা যখন হয়েই গেল, তখন আইকিউই বা বাদ যায় কেন? আইকিউর তরফ থেকে দুটো স্মার্টফোন লঞ্চ হবে। একটা হচ্ছে IQ Z9 Lite, যেটা একদম বাজেট ক্যাটাগরির একটা স্মার্টফোন হবে। হতে পারে যে সেখানে Qualcomm Snapdragon 6 Generation 1 চিপসেট থাকবে। ওই 12 থেকে 14,000 রুপির প্রাইস সেগমেন্টে একটা 5G ডিভাইস হবে, IPS LCD প্যানেল ডিসপ্লে, 120 Hz রিফ্রেশ রেট। আর IQ Z9 Turbo যে স্মার্টফোনটা লঞ্চ হবে, এখনো পর্যন্ত যেটুকু ধারণা করা হচ্ছে, সেটা কিন্তু একদম ফ্ল্যাগশিপ কিলার একটা স্মার্টফোন হতে চলেছে। 30,000 রুপিতে অলরেডি কিন্তু চাইনিজ মার্কেটে লঞ্চ হয়েছে। আমাদের ইন্ডিয়াতে লঞ্চ হলে মোটামুটি 32 বা 35,000 রুপির আশেপাশে লঞ্চ হবে। আর সেক্ষেত্রে Qualcomm Snapdragon 8s Gen 3 মতো একদম পাওয়ারফুল একটা চিপসেট রয়েছে, 1.5K এর একটা AMOLED ডিসপ্লে রয়েছে, 50 মেগাপিক্সেলের ক্যামেরা, 16 মেগাপিক্সেলের সেলফি
ক্যামেরা, এছাড়াও 5000 mAh এর ব্যাটারি, 120 ওয়াটের ফাস্ট চার্জার। এই ওভারঅল একটা কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন যদি আইকিউ লঞ্চ করতে পারে তাহলে পোকো F6 আর রিয়েলমি GT Neo 6 এই দুটো কপালে দুঃখ আছে। তবে এই মাসে যে স্মার্টফোনটাকে নিয়ে সব থেকে বেশি চর্চা হবে সেটা হচ্ছে Xiaomi 14CV। অলরেডি ফোনটা চাইনিজ মার্কেটে লঞ্চ হয়েছে আর ফোনটা স্পেসিফিকেশন একদম দুর্ধর্ষ রয়েছে। Qualcomm Snapdragon 8s Gen 3 চিপসেট রয়েছে, কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, আর এখানে ডুয়েল সেলফি ক্যামেরা রয়েছে 32 মেগাপিক্সেলের। এর সঙ্গে 50 মেগাপিক্সেলের OIS ক্যামেরা, 50 মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর, এমনকি সাথে সাথে কিন্তু এখানে 4700 mAh এর ব্যাটারি, বোধহয় 100 ওয়াট বা এখানে 67 ওয়াটের ফাস্ট চার্জিংও অ্যাভেলেবেল। ওভারঅল এই প্রিমিয়াম স্মার্টফোনটা কিন্তু 35,000 রুপিতে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে। আর লঞ্চ ডেট এখনো পর্যন্ত যেটুকু লিক রয়েছে 12ই জুন লঞ্চ হতে চলেছে। অলরেডি কিন্তু মোটোরোলা বাজার কাঁপাচ্ছে। মোটোরোলা Edge 50 Pro, Edge 50 Fusion, যদিও Edge 50 Fusionএর উপর কাজ চলছে, আমি জানি আপনারা ওয়েট করছেন, খুব তাড়াতাড়ি রিভিউ আসবে। যাই হোক, এরপরে মোটোরোলা Edge 50 Ultra লঞ্চ করতে চলেছে। এটা কিন্তু মোটোরোলার একদম টপ লেভেল একটা ফ্ল্যাগশিপ ফোন হতে চলেছে, যেখানে Qualcomm Snapdragon 8s Gen 3 চিপসেট থাকার পাশাপাশি IP68 রেটিং, ওয়্যারলেস চার্জিং এর মতো বেশ কিছু ফ্ল্যাগশিপ ফিচার থাকবে। 1.5K এর একটা কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, 250 নিটসের পিক ব্রাইটনেস, এই সমস্ত ফিচারের পাশাপাশি এখানে 64 মেগাপিক্সেলের টেলিফটো সেন্সরও থাকবে। তবে হ্যাঁ, এই ফোনের ব্যাটারি একটু কম আছে, 4500 mAh এর ব্যাটারি, তবে 120 ওয়াটের ফাস্ট চার্জিংও অ্যাভেলেবেল। আর বলা হচ্ছে মোটামুটি 60,000 রুপির আশেপাশে মোটোরোলা Edge 50 Ultra লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে, আর এইটা জুন মাসের শেষের দিকে লঞ্চ হবে। এরপর তাহলে স্যামসাং এর খবরে চলে আসি। স্যামসাং গ্যালাক্সি Z Fold 6 এবং Z Flip 6 এই দুটোকে নিয়ে সারা ইন্টারনেটে তোলপাড় হচ্ছে, কিন্তু আমার যতটুকু মনে হচ্ছে এই দুটো স্মার্টফোন জুন মাসে লঞ্চ হচ্ছে না, এইগুলো কিন্তু 10th জুলাই লঞ্চ হবে আগের যা লিক এসেছিল সেই অনুযায়ী। কিন্তু হ্যাঁ, এই মাসে স্যামসাং যে দুটো স্মার্টফোনকে লঞ্চ করবে, স্যামসাং গ্যালাক্সি M35 অথবা স্যামসাং গ্যালাক্সি F35, হতে পারে দুটোই লঞ্চ করে দিল, আবার না হলে একটা স্মার্টফোন লঞ্চ হবে। মোটের ওপর দুটো স্পেসিফিকেশন এক, ওখানে Exynosের 1380 চিপসেট থাকবে, অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট, আর থ্যাঙ্কস স্যামসাং, কারণ এখানে এবার ড্রপ নচ ডিসপ্লে নয়, পাঞ্চ হোল ডিসপ্লে দিয়েছে। তবে হ্যাঁ, কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাসের প্রোটেকশন থাকবে বলা হচ্ছে ডিসপ্লেতে। IP67 রেটিং এখনো পর্যন্ত গুজব আছে, আমি জানি না, হয়তো থাকবে না, কিন্তু 6000 mAh ব্যাটারি, 50 মেগাপিক্সেলের OIS ক্যামেরা, 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, ওভারঅল একটা কম্প্যাক্ট প্যাকেজ 20,000 রুপির আশেপাশে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর একটা ফোনকে নিয়ে এই মাসে তুমুল আলোচনা হবে, সেটা হচ্ছে নাথিং এর সাব ব্র্যান্ড CMF এর তরফ থেকে প্রথম ফোন CMF Phone 1। যদিও এখনো পর্যন্ত খবর রয়েছে নাথিং ফোন 2 যেটা নাথিং লঞ্চ করেছিল, ওই ফোনটাকে রিব্র্যান্ডেড করে কিছু স্পেসিফিকেশন হয়তো কাটছাট করে 15 থেকে 18,000 রুপির প্রাইস সেগমেন্টে CMF Phone 1 লঞ্চ হবে। সো দেখা যাক, হতে পারে সেখানে একটা ক্যামেরা রয়েছে, কারণ নাথিং বেশ কিছু ডিজাইন কিন্তু তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে টিজ করেছে। নাথিং এর ম্যাক্রো বলে একটা নতুন স্মার্টফোন টিজ হয়েছে, তো এই সমস্ত ডিজাইনকে তারা কিন্তু বাজেটে ইন্ট্রোডিউস করতে পারে। তো স্পেসিফিকেশন বলতে মিডিয়াটেকের Dimensity 7200 চিপসেট থাকছে, অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট, এই ওভারঅল স্পেসিফিকেশন, 5000 mAh ব্যাটারি, 33 ওয়াটের চার্জার। তো দেখা যাক, যখন খবর আসবে টেক নিউজে আপডেট দিয়ে। আর এই সমস্ত বড় বড় কোম্পানির ফাঁকেও টেকনো, ইনফিনিক্স, লাভার মতো কোম্পানিগুলো বেশ কিছু স্মার্টফোন লঞ্চ করবে। তো যেমনটা খবর পাবো, এখনো পর্যন্ত কনফার্মেশন নেই বলে বলতে পারছি না। আর হ্যাঁ, ওপোর তরফ থেকে গুজব আছে ওপো F27 সিরিজ লঞ্চ হতে পারে, F27 Pro 25,000 রুপির নিচে, ওই কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, সেখানেও Qualcomm Snapdragon 6 Generation 1 চিপসেট থাকবে, মোটামুটি ওই ভিভো V30e ফোনটাকে কম্পিট করার জন্য। এছাড়াও ওপো রেনো 12 সিরিজও চাইনিজ মার্কেটে লঞ্চ হয়ে গেছে, যদিও 12 সিরিজ এই মাসে লঞ্চ হচ্ছে না, হতে হতে জুলাই মাস হয়ে যাবে ইন্ডিয়ান মার্কেটে। সো এই সমস্ত ফোনগুলোর মধ্যে আপনারা এক্সাইটেড কোন ফোনগুলোর জন্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। হ্যাঁ, যারা তাড়াতাড়ি কমেন্ট করবেন আমি তাদেরকে একদম আজকে তাড়াতাড়ি রিপ্লাই দেবো। আজকে কথা বলছি না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী।